হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে জন্ম নিবন্ধন বাংলায় আছে কিন্তু ইংলিশ নেই, সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? চলুন এ বিষয়ে আজকে কথা বলি। আপনাদের সেক্ষেত্রে সংশোধনীয় আবেদন করতে হবে। আপনার বাংলায় সব ঠিক আছে, ইংলিশ করা নেই, সেক্ষেত্রে আপনি ডিজিটাল করতে হলে সংশোধনীয় আবেদন করতে হবে। চলুন আজকে একটা আবেদন করে আপনাদের দেখিয়ে দিই। আপনি ব্রাউজার নিয়ে লিখবেন BDRIS gov.bd, তারপর এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আপনি জন্ম নিবন্ধন যে লেখাটা আছে ওইটার উপরে ক্লিক করবেন। জন্ম নিবন্ধন ক্লিক করলে নিচে দেখুন কিছু লেখা আসছে, জন্ম নিবন্ধন আবেদনের বার্তা, বর্তমান অবস্থা, জন্ম নিবন্ধনের আবেদন, জন্ম নিবন্ধন তথ্য সংশোধন। তাহলে আপনি জন্ম নিবন্ধন তথ্য সংশোধনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন জন্ম নিবন্ধন নাম্বার জায়গায় আপনি যেটা আসলে সংশোধন করতে চান, আপনার নামে ভুল থাকলে এই জায়গাতে সংশোধন করতে পারবেন, বা বাংলা আছে ইংলিশ নেই, সেক্ষেত্রে আপনি এই জায়গা দিয়ে সংশোধন করবেন, বা যে কোনো সমস্যার জন্য আপনাদের করতে হবে, সংশোধন করতে হবে। সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন নাম্বারটা, যে আগের যে জন্ম নিবন্ধন নাম্বারটা, ওইটা আপনি ক্লিক করবেন, ওইটা আপনি উঠাবেন। জন্ম নিবন্ধন ঘরে ক্লিক করে আপনি ওইটা উঠাই দেবেন। তাহলে আপনি এটা উঠাই দিলাম, আমারটা আমি উঠে দিলাম। যার যার যেটা আছে ওইটা ওই নাম্বারটা উঠিয়ে দিবেন। তারপর জন্ম তারিখ উঠাবেন। এখন ক্যাপস লকটা উঠিয়ে দিবেন। তারপর অনুসন্ধানে ক্লিক করবেন। দেখেন এই জায়গায় শিল্পী আক্তার ইংলিশে নাই, হ্যাঁ, বাংলা আছে ইংলিশে নেই। মোহাম্মদ, পিতার নাম মোহাম্মদ হান্নান হাওলাদার, এটা আপনার বাংলা আছে ইংলিশ নেই, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? চলুন আমরা নির্বাচন করুন ক্লিক করব। নির্বাচন করুনে ক্লিক করার সাথে সাথে কনফার্ম, আপনি আবেদন করতে চান কিনা সেটা আপনাকে বলতেছে। হ্যাঁ, আমি আবেদন করতে চাই, সেক্ষেত্রে কনফার্মে ক্লিক করতে হবে। আমার এই জায়গায় প্রথম আছে বিষয়। আমার এই জায়গায় নামের যেহেতু ইংলিশ সমস্যা, তাহলে আমি কি করব, বাংলা ঠিক থাকবে, নামের ইংলিশে ক্লিক করব। তারপরে ভুল লিপিবদ্ধ সাইটে ক্লিক করব। তারপর পিতার নাম যেহেতু বাংলায় ঠিক আছে, আমি শুধু ইংলিশে লিখব। একটা জিনিস মনে রাখবেন, এমডি বা এমএসডি বা এরপরে ইংরেজিতে কোনো ফুল স্টপ, কোনো প্রকার আপনি চিহ্ন দিতে পারবেন না, এটা স্পেস দিয়ে আপনার লিখতে হবে। সেক্ষেত্রে আমি এমএসডি দিলাম, এমএসডি পরে আমি স্পেস দিয়ে তারপরে লেখাটা লিখলাম। তারপরে পিতার নামটা লিখবেন। তারপরে এটা ভুল লিপিবদ্ধ হয়েছে। তারপরে মাতা, মাতার নাম ইংরেজিতে দিবেন, যার যার যেটা তারটা দিয়ে দেবেন।
এটা ভুল লিপিবদ্ধ হয়েছে। তারপরে আপনি লিঙ্গ সিলেক্ট করবেন, ফিমেল। পুরুষ হলে অবশ্যই মেল দিবেন। তারপরে পিতামাতার কততম সন্তান সে, তার প্রথম সন্তান দিলাম আমি। তারপর আপনার নামগুলো সুন্দরভাবে মিলিয়ে নেবেন আপনাদের মতো করে। আমি সুন্দরভাবে একটু মিলিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি মিলিয়ে দেখলাম সব ঠিক আছে। সেক্ষেত্রে আমি প্রথমে দেশ নির্বাচন করতে বলছে, দেশ নির্বাচন করলাম। যার যার যেই, সবাই তো বাংলাদেশ হবে অবশ্যই। তারপর যার যার বিভাগ সিলেক্ট করবেন, তারপর যার যার জেলা সিলেক্ট করবেন, তারপর সিটি কর্পোরেশন বা উপজেলা, আমাদের উপজেলা, সিটি কর্পোরেশন থেকে সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন, উপজেলা থাকলে উপজেলা সিলেক্ট করবেন। আমরা উপজেলা সিলেক্ট করলাম। তারপর ইউনিয়ন, আমাদের ইউনিয়ন সিলেক্ট করলাম। তারপর ওয়ার্ড, ওয়ার্ড সিলেক্ট করবেন, যার যার ওয়ার্ড সেই ওয়ার্ড দিবেন। তারপরে এই জায়গায় ডাকঘর লিখতে বলছে প্রথমে বাংলায়, ডাকঘর লিখতে দেবেন। ডাকঘরের সামনে পোস্ট কোডটা অবশ্যই বসাই দিবেন, আপনাদের যার যার পোস্ট কোডটা বসাই দেবেন। তারপরে গ্রাম দিবেন, আমাদের যেই ডাকঘর যে গ্রাম্য সেই জায়গায়, সেক্ষেত্রে আমি একই রাখলাম। তারপরে হোল্ডিং নাম্বার দিবেন, আপনার বাসার নাম্বারটা যে সেটি দিবেন। তারপরে সেম ইংলিশে, এই সাইড ইংলিশে দিবেন। ইংলিশে দিয়ে দিবেন। তারপরে একটা কমা দিবেন লাস্টে। আবার সেম যেটা ওইটা দিবেন। এর মনে রাখবেন প্রথম জন্মস্থানের ঠিকানা চাইছে, তারপর স্থায়ী ঠিকানা, তারপর বর্তমান ঠিকানা। অবশ্যই কপি করে আনবেন, কপি করে নিয়ে এসে ছাড়িয়ে দেবেন। বারবার লেখার দরকার নেই। আবার এই সেটটা নিয়ে আসবেন। বর্তমান ঠিকানা আবার আমাদের সব এক, আপনাদের ভিন্ন ভিন্ন থাকলে অবশ্যই ভিন্ন ভিন্ন দিবেন। অবশ্যই আবার কপি করবেন। আমার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্মস্থান ঠিকানা উভয়ই এক, তাই আমি সবকিছু এক দিলাম। এখন আপনি এই জায়গায়
আপনার পূর্বের যে আগের জন্ম নিবন্ধন কপিটা এটা স্ক্যান করে দিবেন, আর আপনার ট্যাক্সের রসিদ, এই দুইটা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু আবেদন হবে না। তাহলে আমি সংযোজন করব কাগজ। আমার ডেস্কটপে আমি কাগজ নিয়ে রাখছি, আমি স্ক্যান করে রাখছি। আপনার যদি স্ক্যান না থাকে অবশ্যই আপনার মোবাইল দিয়ে ছবি তুলে তারপর রাখবেন। তাহলে আমি প্রথমেই ট্যাক্সের রসিদটা আমি আপলোড করব। হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র বা পিতামাতা, তা হালনাগাদ আমি কর পরিশোধের প্রমাণপত্র এটা আমি আপলোড করব। তারপরে জন্ম নিবন্ধন কাগজটা যেটা আমাদের বাংলা করা আছে আমি ওইটা আপলোড করব। ওটা ইংলিশে নেই, ওটা হাতে লেখা কপি দিয়ে দেব, সেক্ষেত্রে এটা আপলোড করে দেব। আমার দুটোটা অবশ্যই আপলোড হয়ে গেছে। এখন আমি এটা নিজ নামে আবেদনটা করতে চাই, তাহলে আমি নিজ ক্লিক করলাম। নিজ ক্লিক করার সাথে সাথে আপনার নাম চলে আসবে। আপনার ডিটেলস আবার ভালোভাবে দেখে নেবেন অবশ্যই, যে ভুল না হয়। সেক্ষেত্রে আমি ভালোভাবে সুন্দরভাবে দেখে নিলাম। দেখে তারপরে ওই জায়গায় ফোন নাম্বার দিবেন, তারপর ওটিপি পাঠাবেন। অবশ্যই ফোনটা কাছে রাখবেন। আমারটা ওটিপি চলে আসছে, আমি ওটিপিটা বসাই দিলাম। যার যার যেটা আসবে ওইটা বসাবেন, যে ফোন নাম্বারটা দিবেন ওইটাই ওটিপিটা যাবে মনে রাখবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। আবেদন হয়ে গেছে। এখন আর প্রিন্টে ক্লিক করবেন। দেখেন প্রিন্ট আসলে হয় না, সার্ভারের সমস্যার কারণে অবশ্যই প্রিন্ট হইতেছে না। এই সমস্যাটা মেবি 1 বছর যাবত চলছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এই আইডিটা আপনি কপি করে বা হাতে লিখে রাখবেন। লিখে আপনার নিকটস্থ যে আপনি যেই পরিষদের আওতায় আছেন ওই অবশ্যই ওই পরিষদে জমা দিবেন। জমা দিলে আপনার আবেদন সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল অবশ্যই তারপর তারা এটা আপনার ইংলিশ কপি বাইট করে দেবে। আমি এটা সেভ করে রাখলাম, যেহেতু আবেদন কপি বাইরে হইতেছে না, তাহলে আমি ইউজার আইডিটা সেভ করে রাখার জন্য আপনি কি করবেন, এই ডট ডট দেওয়া আছে তিনটা, এটি ক্লিক করবেন। তারপর প্রিন্টে যাবেন, প্রিন্টে যাওয়ার পর এখানে সেভ পিডিএফ এইটা আপনি সিলেক্ট করবেন, তারপর সেভে ক্লিক করবেন, তাহলে সেভ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আজকে পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।